শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ 25শে মে 2024 এবং আজ হচ্ছে শনিবার। সকাল সকাল আজকে আবহাওয়ার আপডেট নিয়ে এলাম। তার কারণ হচ্ছে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় রেমাল। আর দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরের অবস্থা এই মুহূর্তে কিন্তু ভয়ঙ্কর। পোর্ট ব্লেয়ার মানে আন্দামানের উপরে এই মুহূর্তে ভারী নিম্নচাপ, এছাড়া একটি ভারী মেঘ এগিয়ে যাচ্ছে ইয়াংগং মানে মায়ানমারের দিকে। তাছাড়া আরও বেশ ভারী মেঘের সমন্বয় ঘটে তার থেকে ঘূর্ণিঝড় রেমাল তৈরি হয়ে এগিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে। এফেক্টেড হবে খানিকটা ওড়িশা এবং বাংলাদেশ। আমরা আগে রেমাল ঘূর্ণিঝড় নিয়ে আপডেট দেখে নেব। এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে যে অন্ধ্রপ্রদেশের কাছে অলরেডি বেশ ভালো রকম বৃষ্টি শুরু হয়ে গেছে, বিশেষ করে বিশাখাপট্টনম, শ্রীকাকুলাম, কাকিনাড়া এই জায়গায়। আচ্ছা, এই কাকিনাড়া আবার কিন্তু আমাদের কাকিনাড়া নয়। যাই হোক, আমরা ঘূর্ণিঝড়ের আপডেটটা দেখব এই মুহূর্তের পরিস্থিতি কি। তবে একটা কথা বলে দিই, এখনও সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়নি। আর খানিকক্ষণ বাদে দুপুরের দিকেই এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে, কারণ ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রস্তুতি। তবে যতক্ষণ না 63 কিলোমিটারের মতো সে স্পিড অ্যাচিভ করতে পারে ততক্ষণ আমরা ঘূর্ণিঝড় বলতে পারবো না। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন এই অঞ্চলে সবথেকে বেশি তার স্পিড, তো সেই সবথেকে বেশি যেখানে গতি রয়েছে সেখানেও আমরা 59 পর্যন্ত সে যে গতিবেগ অ্যাচিভ করেছে সেটা দেখতে পাচ্ছি। তার থেকে বেশি এখনও অ্যাচিভ করতে পারেনি, তবে করে নেবে এটুকু বোঝাই যাচ্ছে যে সে তো ঘূর্ণিঝড় তৈরি হওয়া এখন সময়ের অপেক্ষা ছাড়া আর কিছু নেই। দেখুন, এইখানে হচ্ছে গিয়ে হায়েস্ট 60 এবং 61 কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি। এর থেকে বেশি কি আর কোথাও দেখা যাচ্ছে? যদি আমরা দেখি, না, 61 অবধি আমরা হায়েস্ট দেখছি যে এই মুহূর্তে সে স্পিড অ্যাচিভ করতে পেরেছে। আমরা চলে যাব আরও খানিকক্ষণ বাদে, মানে এই ধরুন 11টা নাগাদ যাব। এখন বাজে 8:30। 11টা নাগাদ যদি যাই সেখানে 62, 63। ইয়েস, তার মানে আর ঘন্টা খানেকের অপেক্ষা, আর ঘন্টা দুয়েকের অপেক্ষা। 10টা 11টার মধ্যেই এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে এবং হচ্ছে। এটা তো এখন গ্যারান্টি। যেরকম আগে বলছিলাম যে ঘূর্ণিঝড় হতে পারে সেই প্রথম দিকে, মানে আজকে হচ্ছে গিয়ে 25 তারিখ, আগামীকাল 26 তারিখ ঘূর্ণিঝড়টি আসবে। এর আগে মানে ওই 15 তারিখ 16 তারিখ যখন আপডেট দিচ্ছিলাম 10-12 দিন আগে, তখন বলেছিলাম ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা আছে। তারপরে আস্তে আস্তে বললাম সম্ভাবনা বাড়ছে, তারপর আস্তে আস্তে আমরা 90, তারপরে এখন 100%। তার মানে আর ঘন্টা দুয়েক বাদে এই ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাচ্ছে, যেমনটা ভাবা হয়েছিল। তারপর সে এগিয়ে আসবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে এবং আঘাত হানছে পশ্চিমবঙ্গেই। ওকে, তার মানে একটু 10-20 কিলোমিটার এদিক ওদিক হতে পারে, কিন্তু আঘাত হানছে আমাদের পশ্চিমবঙ্গেই। আর যখন আঘাত হানবে তখন দেখুন তার গতিবেগ এদিকে 75 এবং এখানে 75 কিলোমিটার স্ট্যাটিক গতিবেগ আমরা সব থেকে বেশি দেখতে পাচ্ছি। তার থেকেও বেশি কিছু কিছু জায়গায় ওই 80 কিলোমিটারের মতো আমরা দেখতে পাচ্ছি গতিবেগে এগিয়ে আসবে এবং তারপর সেটি আঘাত হানবে এক্স্যাক্ট কোন জায়গায়, সেই আমাদের আগামীকাল বিকেল 4টে-5টার দিকে, মানে কালকে সকাল থেকেই এটি ভালো রকম দাপট দেখাবে আর আঘাত হানবে একেবারে প্রেজারগঞ্জ, নামখানা, হলদিয়া, হলদিবাড়ি এবং সুন্দরবনের মধ্যে দিয়ে রায়দিঘি, ঝড়খালি, জয়নগর, মজিলপুর, কুলপি, কাকদ্বীপ, কেয়াতলা, বারুইপুর এর মধ্যে দিয়ে যাবে, ওসাবা। এছাড়া এর এফেক্ট কিন্তু বাংলাদেশের সুন্দরবন, পাথরঘাটা, কলাপাড়া, কেপুপাড়া, সন্দ্বীপ, চারফসন, মনপুরা, হাতিয়া এই সমস্ত জায়গার উপরে পড়বে, কিন্তু যাবে হচ্ছে আমাদের সুন্দরবনের উপর থেকে। তবে আরও একটা কথা বলি, এটি তো তৈরি হয়েই গেছে, প্রায় আর 2 ঘন্টার মধ্যে তৈরি হয়ে যাবে। আপনারা হয়তো যখন আপডেট দেখছেন তখন এটি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে, তার মানে এক প্রকার ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে এটি। এবার এটি এগিয়ে আসার পথে একটু যদি হাওয়ার বেগতিক হয় তাহলে একটু ডান দিকে এই হলদিবাড়ির দিক থেকে প্রবেশ করতে পারে,
একটু বাদিকে এই প্রেজারগঞ্জ নামখানার দিক থেকে না। একটা কথা আবার ভুল ভাববেন না, অনেকে ভাববে যে আমি বললাম বা আপনি বলেছিলেন যে সুন্দরবনের ভিতর দিয়ে যাবে, গঙ্গাসাগরের উপর দিয়ে যাবে না। এর এফেক্টের রেডিয়াসের মধ্যে গঙ্গাসাগর, হলদিয়া, হলদিবাড়ি, বাংলাদেশের সুন্দরবন, তারপরে এইদিকে দ্বীপগুলো রয়েছে। ঠিক আছে, এগুলো দ্বীপগুলো রয়েছে। দেখুন এখানেও অনেক গতিবেগে এই ঝড়টি 81 কিলোমিটার গতিবেগে এখানেও আঘাত হানছে বাংলাদেশে। তার মানে বাংলাদেশের উপরে এই ঝড়টা আসছে, বাংলাদেশ এবং আমাদের পশ্চিমবঙ্গের উপরে আসছে। সেন্টার যে লাইনটা সেটা যেখান থেকে যাবে সেই অঞ্চলটার কথা বলছি, সেইটা হয়তো একটু একটু এদিক হতে পারে। এবার যদি এটা প্রেজারগঞ্জ, নামখানা, এইরকম হলদিয়ার উপর থেকে পুরো সেন্টার লাইনটা যায়, তাহলে বাদিকের ওড়িশার উপরের এফেক্টটা বাড়বে বাংলাদেশের, এইদিকে সন্দ্বীপ, মনপুরা দ্বীপের দিকটা কমবে। কিন্তু এখন যেটা পরিস্থিতি, তাতে বালাসোর অব্দি এর যে এফেক্ট সেটা থাকছে, এবং বাংলাদেশেরও বরিশাল, খুলনা দ্বীপগুলোর যে কথা বললাম সেগুলোর উপরে এফেক্ট থাকছে। এছাড়া এটি যখন এগোবে আস্তে আস্তে, তখন দেখুন কলকাতার মধ্যে দিয়ে সেন্ট্রাল লাইনটা যাচ্ছে, বারুইপুর হয়ে কলকাতা উলুবেড়িয়ার মাঝামাঝি জায়গা থেকে সেন্ট্রাল লাইনটা যাচ্ছে, এবং সেন্ট্রাল লাইনটা চলে যাচ্ছে হচ্ছে গিয়ে কাটোয়ার দিকে। ওকে, কাটোয়ার দিক থেকে সেটি একটু গুসকরা হয়ে তারপরে সোমবার কাটোয়া হয়ে তারপর সেটি যাচ্ছে বহরমপুর, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদের মধ্যে থেকে সে আজিমগঞ্জ হয়ে এই যে বাংলাদেশের ভিতর থেকে পাটনিটোলা, এখান থেকে এগোচ্ছে মঙ্গলবার, পাটনিটোলা হয়ে আমাদের বালুরঘাটের মধ্যে দিয়ে বাংলাদেশের বিরামপুর, পীরগঞ্জ এবং রংপুর, লালমনিরহাট হয়ে এবার আস্তে আস্তে মিলিয়ে যাচ্ছে। এদিকে দিনহাটার দিক থেকে পাশ কাটিয়ে বেরিয়ে এই মেঘালয় এবং পরবর্তী সময় আসাম। ব্যাস, এই হচ্ছে এর পরিস্থিতি। আসামের গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে সে পৌঁছে যাবে। এই হচ্ছে গিয়ে টোটাল এর পরিস্থিতি, এবং তখন সে নিম্নচাপে পরিণত হয়ে গেছে। এটা পুরোটাই দেখলেন। আমি দেখাই আপনাদের এর রুট ম্যাপটা একবার। পরের 3 দিনের মধ্যে এর রুট ম্যাপ, বা পরের 5 দিনের মধ্যে এই যে এখন এই মুহূর্তে এই স্থানে রয়েছে ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ই বলছি কারণ ঘূর্ণিঝড়ে আর রূপান্তরিত হয়েই গেছে বলা যেতে পারে। তারপরে দেখুন এই যে যাচ্ছে কোথা থেকে, এদিকে যেরকম তার জলেশ্বর, বালেশ্বর, দীঘা, মন্দারমণি, হলদিয়া, হলদিবাড়ি, গোসাবা, শ্যামনগর, মাথাবেরিয়া, সন্দ্বীপ, কলাপাড়া, খেপুপাড়া, লালমোহন, মনপুরা দ্বীপ, এই হচ্ছে রেডিয়াস। ওকে, এই পুরো রুট ধরে সে বেঁকে গিয়ে আসামের দিকে চলে যাচ্ছে গুয়াহাটি। এই হচ্ছে রুট, এইখান থেকে যাবে, এই রকমভাবে সে বেরিয়ে যাচ্ছে যেটা দেখালাম। আর বাংলাদেশে কিন্তু পুরো বিরাট এফেক্ট পড়বে। বাংলাদেশ, ত্রিপুরার উপরেও বড় এফেক্ট, আসামের উপরেও বড় এফেক্ট, কিন্তু যাবে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, তাই পশ্চিমবঙ্গে তো এফেক্ট পড়বেই। এবার আসি বৃষ্টি। দেখুন বৃষ্টি পুরো 2 বাংলা, ত্রিপুরা, আসাম জুড়ে হবে, আগেও পরে, কখনো মাঝারি, কখনো ভারী, কখনো অতি ভারী বৃষ্টি। আজকে যদি দেখি বিকেল 6টা এবং 8টা, আজকে রাতের দিক থেকে আস্তে আস্তে মেঘাচ্ছন্ন একটা পরিবেশ তৈরি হবে আমাদের কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তবে ত্রিপুরা এবং বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এইসব দিকে বৃষ্টি আগেই শুরু হয়ে যাবে। সেটা অবশ্য আগের মেঘ, মানে স্থানীয় সেখানকার মেঘে বৃষ্টিটা হবে। ঘূর্ণিঝড়ের মেঘ মোটামুটি প্রথমে প্রবেশ করবে আমাদের বেঙ্গলে এবং সুন্দরবন অঞ্চল থেকে এবং দীঘার দিক থেকে প্রবেশ করে কালকে সকাল বা আজকের মাঝরাতের পর থেকে বা ভোর রাত থেকে আমরা দেখতে পারবো আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি শুরু হয়ে যাবে। খুলনা, বরিশালে শুরু হয়ে যাবে বৃষ্টি, সুন্দরবন অঞ্চলে বৃষ্টি শুরু হয়ে যাবে, সেটা 2 বাংলারই। তারপর এই যে ঘূর্ণাবর্ত, তার জেরে যে বৃষ্টি, সেই বৃষ্টি খেপে খেপে শুরু হয়ে একটা সময় টানা চলতে থাকবে আগামীকাল রবিবার, এবং পুরো দক্ষিণবঙ্গ জুড়ে এই বৃষ্টি প্রথমে লক্ষ্য করা যাবে কালকে সকাল থেকে দুপুর থেকে বিকাল পর্যন্ত, বিকালের দিকেও, পর্যন্ত নয় বিকালের দিকেও, আর মধ্য বাংলাদেশ, ঢাকা, রাজশাহী, ত্রিপুরা, সমস্ত জায়গায়। এরপর এই বৃষ্টি থামবে না,
কখন হয়তো একটুখানি রেস্ট নিল, আবার ঝাঁপিয়ে বৃষ্টি এলো, এবং সেই বৃষ্টি কখনো ভারী, কখনো অতি ভারী, কখনো মাঝারি, কখনো আবার হালকা। সুন্দরবন অঞ্চল, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, মাথাবেড়িয়া, বরিশাল, কলাপাড়া, খেপুপাড়া, সন্দ্বীপ, মনপুরা, এদিকে মেহেরপুর, আমাদের কলকাতা সহ সমস্ত জায়গা, গোসাবা, জয়নগর, মাজিলপুর, বারুইপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, বালিচক, তমলুক, হলদিয়া, খড়গপুর, বেলদা, বাঁকুড়া, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, মেহেরপুর, সব জায়গায়, নদিয়া, কৃষ্ণনগর, চাকদা, শান্তিপুর, পান্ডুয়া, চন্দননগর, খড়দা, ব্যারাকপুর, ইছাপুর, পানিহাটি, সোদপুর, সমস্ত জায়গা, সিঙ্গুর, হাওড়া, হুগলি, সব জায়গাতে অতি ভারী বৃষ্টি চলবে, এবং শুধু রবিবার নয়, সোমবার সেই বৃষ্টি চলবে সারা দিন ধরে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং পুরো বাংলাদেশ জুড়ে সেই বৃষ্টি, পুরো দক্ষিণবঙ্গ, এবং সোমবার সকালের পর থেকে আস্তে আস্তে সেই বৃষ্টি উত্তরবঙ্গের দিকে যাবে, কিন্তু ফাটিয়ে। রবি সোমবার এই দুটো দিন ফাটিয়ে বৃষ্টি, এবং সোমবার সন্ধ্যের দিক অবধি আমাদের পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি থাকবে। উত্তরবঙ্গে প্রবেশ করবে সোমবার রাত্রির থেকে। তারপরে সোমবার সন্ধ্যের দিক থেকে আমাদের কলকাতার দিক থেকে সেই বৃষ্টির মেঘ বা ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ এগোতে থাকবে, পুরো বাংলাদেশে বৃষ্টি দিতে থাকবে। আর উত্তরে যেতে যেতে এদিকে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের দিকে হয়ে যেতে থাকবে। মঙ্গলবার আমাদের কলকাতা এবং এদিকে পূর্ব পশ্চিম মেদিনীপুর, তারপরে ঝাড়গ্রাম, পুরুলিয়া, এই দিকের বৃষ্টিটা খানিকটা কমলেও নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, মালদা, তারপরে দুই দিনাজপুর এবং উত্তরে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি ফাটিয়ে বৃষ্টি, তার সাথে বাংলাদেশ, পুরো বাংলাদেশ জুড়ে বৃষ্টি। মানে বৃষ্টিটা যেন আমাদের পশ্চিমবঙ্গের থেকে বাংলাদেশে বেশি মনে হচ্ছে, কোনো জায়গাতেই কম না। পুরো সেন্ট্রাল লাইনের ধরে নিম্নচাপটা এগোবে, আর অতি ভারী বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত, বিশেষ করে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গে হয়তো আগে কাটবে, বুধবার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গে, উত্তর বাংলাদেশে বৃষ্টিটা থাকবে। তারপরে আস্তে আস্তে নর্মাল যেরকম ওয়েদার থাকে, কখনো বৃষ্টি উত্তরবঙ্গের দিকে বৃষ্টিটা থাকবে, দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টিটা অনেকটা কেটে যাবে। আমরা যদি পরের 24 ঘন্টা দেখি, পরের 24 ঘন্টা মানে কালকে সকালের মধ্যেও সেরকমভাবে বৃষ্টিটা নেই, কিন্তু কালকে বেলা বাড়ার সাথে সাথে এই বৃষ্টি ভারী থেকে অতি ভারী হতে চলেছে আজ এবং কাল। আজ নয়, মাফ করবেন, মানে কাল সকালের পর থেকে বিকেল সন্ধ্যে থেকে শুরু হবে, তারপরে বিকেল সন্ধ্যেও নয়, দুপুরের পর থেকে মোটামুটি শুরু হবে। তো কটা দেখলাম, একবার বৃষ্টিতে যাই। কালকে, আজকে শনিবার, আজকে সারাদিন একটু মেঘাচ্ছন্ন পরিবেশ, সন্ধ্যের দিকে খানিকটা মেঘের জন্য বৃষ্টি হতে পারে এদিকে দুই মেদিনীপুর, দুই 24 পরগনায়। আগামীকাল মোটামুটি ভোর রাত থেকে, কালকে ভোর রাত্রির থেকেই এর এফেক্ট শুরু হয়ে যাচ্ছে, এবং তারপরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি সেটা চলবে। পরের 5 দিনের বৃষ্টির লেভেল তো আপনারা দেখতেই পাচ্ছেন, উত্তরবঙ্গ থেকে শুরু করে পুরো বাংলাদেশ, ত্রিপুরাতেও থাকছে। তবে মোটামুটি কলকাতা সহ সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টি। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আজকের তাপমাত্রাটা কত থাকবে একবার দেখিয়ে দিই। দুপুরবেলায় আবার আপডেট নিয়ে আসবে, একটার পর কি আসছে, তখন ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে। তার আগে সকাল সকাল আজকে আপডেট দিয়ে দিলাম, তার কারণে এই আপডেট কাজে লাগবে। ওই 34-35-এর মধ্যে পুরুলিয়ার দিকে 38, 35-36, 38 পশ্চিমে, এই উত্তরও 36-এর মতো, বাংলাদেশে 36-37-এর মতো, ত্রিপুরাতে বেশ গরম আছে 38-এর মতো, আমাদের পুরুলিয়া বাঁকুড়ার দিকে গরম আছে, আর শিলচর 37 এবং গুয়াহাটি গোয়ালপাড়া 36, ওই আসামও 36-37-এর মধ্যে। এই হচ্ছে গিয়ে তাপমাত্রা আজকের। ভোট চলছে আজকে, ভোটের তাপমাত্রা নয়, মানে ভোটের যে হচ্ছে, এই যে মেদিনীপুরের দিকে আছে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, ঠিক আছে, বাঁকুড়া, বিষ্ণুপুর, তারপরে খড়গপুরের এদিকে রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, এদিকে পুরুলিয়ায় ভোট আছে, আর ঘাটালের দিকে ভোট আছে। তো বৃষ্টি নেই আজকে, তাপমাত্রা
একটু বেশি আছে পশ্চিমের জায়গায়, ওই 36-37-এর মতো আছে, পুরুলিয়ায় 38, এই হচ্ছে পজিশন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে দুপুরে আপডেট নিয়ে, ততক্ষণের মতো টাটা।